আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 114 এবং 115 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 115 নম্বর পৃষ্ঠায় 3 দাগের অঙ্ক দেখো, বিয়োগ করি। তাহলে এখানে তোমাদের ভগ্নাংশের বিয়োগ দিয়েছে, এগুলো আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আগে 114 নম্বর পৃষ্ঠা থেকে একটু দেখে নাও। তাহলে এখানে কি বলেছে দেখো, দেওয়াল গাঁথা হবে পাকার বাড়ির। তাহলে একের দাগের অঙ্কে কি বলেছে, 10 পূর্ণ 5 7 মিটার লম্বা একটি দেওয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5 পূর্ণ 5 14 মিটার দেওয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে। তাহলে মোট কত দেওয়াল তৈরি করতে হবে, 10 পূর্ণ 5 7 মিটার দুদিনে। তাহলে প্রথম দিনে কত করে হবে, 5 পূর্ণ 5 14 মিটার করেছে প্রথম দিনে। তাহলে বাকিটা কি হবে, দ্বিতীয় দিনে তৈরি করবে। তাহলে দ্বিতীয় দিনে কতটা তৈরি করবে, তাহলে আমরা মোট দেওয়াল থেকে প্রথম দিন যেটা করেছে সেইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে 10 পূর্ণ 5 7 সঙ্গে 5 পূর্ণ 5 14 বিয়োগ করব। তাহলে সেটা লেখা আছে দেখো, দ্বিতীয় দিনে দেওয়াল করবেন, তার 10 পূর্ণ 5 7 মিটার বিয়োগ 5 পূর্ণ 5 14 মিটার। তাহলে এটা কি দ্বিতীয় পদ্ধতিতে কষে দেওয়া আছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে এটা পরিণত করে নেব। তাহলে কি হবে, 10 7 কত 70 আর 5 যোগ করবো, তাহলে কত 75 এর কত হবে 7 বিয়োগ আর 14 5 কত 70 আর 5 কত হয় 75 এর 14 মিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে 7 আর 14 আছে হর, তাহলে 7 আর 14 লসাগু কত হবে 14 হবে। তাহলে এখানে 14 লেখা আছে। তাহলে 7 দুগুণে কত হয় 14 হয়। তাহলে 75 এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে এখানে সরাসরি গুণ করে লিখেছি। তাহলে 75 দুগুণে 150 বিয়োগ 14 একে 14, তাহলে 75 এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে 75 একে 75। তাহলে 150 থেকে 75 বিয়োগ করলে কত হয় 75 হয়। তাহলে 75 বাই কত লিখবো 14। তাহলে এখানে 75 কি বড়, তাহলে এখানে আমরা কি করবো 75 কে 14 দিয়ে ভাগ করবো। তাহলে 75 কে 14 দিয়ে ভাগ করলে কত হয় 14 5 70 আর বিয়োগ করলে 5, তাহলে কত হবে 5 পূর্ণ 5 এর 14 হবে। তাহলে সমান 5 পূর্ণ 5 এর 14 মিটার। এটা কি দ্বিতীয় দিনে তৈরি করবে। এরপরে 115 নম্বর পৃষ্ঠায় 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, 12 পূর্ণ 2 এর 3 মিটার লম্বা একটি দড়ির 2 পূর্ণ 5 এর 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তাহলে মোট কত মিটার, 12 পূর্ণ 2 এর 3 মিটার আর কেটে নিয়েছে কত 2 পূর্ণ 5 এর 11 মিটার। তাহলে বাকি কত থাকবে, তাহলে আমরা এখানে 12 পূর্ণ 2 এর 3 মিটার থেকে 2 পূর্ণ 5 এর 11 মিটার বিয়োগ করে নেব। পড়ে থাকবে, তাহলে কি লিখবো 12 পূর্ণ 2 এর 3 মিটার বিয়োগ, তাহলে কত লিখবো 2 পূর্ণ 5 এর 11। তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশের আকারে আছে। তাহলে এটা আমরা কি করে নেব, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে 12 3 কত 36, 36 আর 2 কত 38। তাহলে 38 এর কত লিখবো 3 বিয়োগ, তাহলে 11 2 কত 22, 22 5 কত 27। তাহলে 27 এর কত হবে 11। তাহলে এখানে মিটার ছিল সেই জন্য এখানে ব্র্যাকেটের বাইরে মিটারটি লিখেছে। তাহলে এখানে কত আছে 3 আর 11 আছে, তাহলে 3 আর 11 লসাগু কত হবে 33 হবে। তাহলে এখানে 33 লিখবো। তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 33 হয়, 11 3 33 হয়। তাহলে এখানে 38 এর সঙ্গে 11 গুণ করব। তাহলে এখানে 38 গুণিত কত লিখবো 11 বিয়োগ, তাহলে 11 3 33, তাহলে 27 এর সঙ্গে কত গুণ করব 3 গুণ করব। তাহলে এখানে একটি লাইন বাড়াতে হবে, ঠিক আছে, নাহলে করতে কি হবে ভুল হয়ে যাবে। এখানে সরাসরি গুণ করে আবার বিয়োগ করে এখানে লিখতে হবে, কিন্তু এখানে আমাদের অসুবিধা হবে, সেই জন্য এখানে আমি দুটো লাইন বাড়িয়ে দিচ্ছি এই সাইডে। তাহলে সমান, তাহলে 38 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে দেখো, তাহলে 11 আসতে কত 88, তাহলে 88 8 হাতে থাকলো কত 8, 11 3 কত 33, 33 8 কত 41। তাহলে এখানে আমরা কত লিখবো 41। তাহলে কত হবে 418 বিয়োগ, তাহলে 27 3 কত 81, তাহলে এখানে 81 লিখলাম বাই কত লিখবো 33। তাহলে এটা বিয়োগ করলে কত হবে দেখো, আচ্ছা বিয়োগ করার পরে আমরা এখানেই লিখে নিচ্ছি। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7 হবে। তাহলে 7 লিখবো, তাহলে এখানে 1 আছে এখানে 8 আছে, বিয়োগ যাবে না, তোমরা সাইডে বিয়োগ করে নিতে পারো। তাহলে 11 হবে, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3 হবে। তাহলে 3 আর 4 থেকে 1 ধার করে নিচ্ছি, তাহলে এখানে 3 হবে, তাহলে 337। তাহলে 418 থেকে 81 বিয়োগ করলে কত হবে 337 আর নিচে কত হবে 33 হবে। তাহলে 337 বাই 33 মিটার। তাহলে উপরে কি বড় হচ্ছে, তাহলে আমরা এখানে 337 কে কি করব 33 দিয়ে ভাগ করে নেব। তাহলে 337 কে কত দিয়ে ভাগ করবো 33 দিয়ে, তাহলে 33 কে 33, তাহলে বিয়োগ করলে কত 0 হবে, 0 লিখলাম না। এরপর উপর থেকে 7 নামাবো, তাহলে উপর থেকে সংখ্যা নামালে ভাগ না গেলে আমরা ভাগ ফলে কি দেবো 0 দেবো। তাহলে এখানে কত হবে 10 পূর্ণ 7 এর 33 হবে। তাহলে কত হবে 10 পূর্ণ 7 এর 33।
তাহলে এটা আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে কত মিটার পড়ে থাকবে। এরপরে 3 দাগের অঙ্কগুলো আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে 3 দাগের কত কত আছে, 3 পূর্ণ 2 এর 15 বিয়োগ 2 পূর্ণ 5 এর 6। তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা কিসে প্রকাশ করে নেব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে কত হয়, 15 3 45, 45 2 কত 47, তাহলে 47 এর 15 বিয়োগ এটা কত হবে 6 দুগুণে 12, 12 আর 5 যোগ করলে কত 17, তাহলে 17 বাই কত 6 হবে। তাহলে এখানে আমাদের 15 আর 6 আছে, তাহলে 15 আর 6 লসাগু কত হবে 30 হবে। তোমরা না পারলে সাইডে করে নেবে। তাহলে 15 আর 6, তাহলে 3 দিয়ে দেবো। তাহলে 3 5 15 আর 3 দুগুণে 6, আর যাবে না। তাহলে 3 5 15, 15 দুগুণে কত হবে 30 হবে। তাহলে আমরা এখানে হরে কত লিখব 30, তাহলে 15 দুগুণে কত 30, তাহলে 47 এর সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দেব। যোগের সেখানে কি ছিল, যোগ ছিল, সেই জন্য যোগ চিহ্ন দিয়েছিলাম। এখানে বিয়োগ আছে, সেই জন্য বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 6 5 30, তাহলে 17 এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 17 গুণিতক 5। তাহলে এখানে দেখো 47 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, তাহলে 2 7 14, 14 4 হাতে থাকলো 1, আর 4 দুগুণে 8 হাতে 1, তাহলে কত হবে 9 হবে। তাহলে কত হবে 94 হবে। বিয়োগ 17 5 কত 85, তাহলে এখানে 85 লিখবো। তাহলে বাই কত 30। তাহলে এখানে 94 থেকে 85 বিয়োগ করলে কত হয় 9 হয়। তাহলে এখানে আমরা 9 লিখবো, বাই কত লিখবো 30 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের উপরে 9 আর নিচে 30, তাহলে এটা আমাদের কি আছে এইভাবে রাখতে হবে। কিন্তু এখানে দেখো আমরা 9 এবং 30 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, 3 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে কি লিখবো 3 3 কে 9 আর 3 10 কত 30, তাহলে আমরা কত লিখবো 3/10। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে কত আছে 8 বিয়োগ কত আছে 1 পূর্ণ 7 এর 12। তাহলে এখানে 8 আছে, তাহলে 8 লিখবো, বিয়োগ এটা কি হবে তাহলে 12 একে 12 আর 7, তাহলে 12 7 কত 19, তাহলে 19 এর 12। তাহলে 8 বিয়োগ 19 এর 12, তাহলে এখানে 8 এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে। তাহলে 1 এবং 12 লসাগু কত হয় 12 হয়। তাহলে নিচে কত লিখবো 12, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করবো 12 গুণ করবো। তাহলে সরাসরি গুণ করে লিখতে পারো, বা তোমরা 8 গুণিতক 12 লিখতে পারো। তাহলে 8 গুণিতক 12 বিয়োগ কত লিখবো 19। তাহলে 12 আসতে কত 96, তাহলে এখানে আমরা 96 লিখবো, বিয়োগ কত 19। এরপরে কত লিখবো 12, তাহলে 96 থেকে 12 বিয়োগ করলে কত হবে, তাহলে 96 থেকে 19 96 থেকে 19 বিয়োগ করলে কত হবে, তাহলে এক ধার করলে 16, 16 থেকে 9 বিয়োগ করলে কত হবে 7, তাহলে 9 থেকে 1 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 8 আছে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হবে 7, তাহলে কত হবে আমাদের 77 হবে। তাহলে 77 বাই কত লিখবো 12, তাহলে উপরে কি বেশি হচ্ছে, তাহলে 77 কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 5 60, 12 6 72, 12 7 84 বেশি হয়ে যাবে। তাহলে 12 6 কত দেব 72 দেব। তাহলে 77 থেকে 72 বিয়োগ করলে কত 5, তাহলে কত হবে 6 পূর্ণ 5 এর 12 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 6 পূর্ণ 5 এর 12। এরপরে গয়ের দাগের অঙ্কটি দেখো। গয়ের দাগে কি আছে 3 পূর্ণ 5 এর 24 বিয়োগ 2 আছে। তাহলে এখানে কত হবে 24 3 72, 72 আর 5 যোগ করলে কত 77, তাহলে 77 এর 24 বিয়োগ কত 2। তাহলে এখানে দেখো 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে আমরা নিচে কত লিখবো 24 লিখবো। তাহলে এখানে 24 একে 24, তাহলে এখানে 77 এর সঙ্গে 1 গুণ করবে, তাহলে কি 77ই হবে। তাহলে 77 লিখলাম, বিয়োগ তাহলে এখানে 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 24 এর 24, তাহলে 24 এর সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে 24 গুণে কত 48 হয়। এখানে সরাসরি আমি লিখে দিচ্ছি। তাহলে 24 গুণে 48, তাহলে 77 থেকে 48 বিয়োগ করব। তাহলে 77 থেকে 48 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 17 হবে। তাহলে 9 8 17, এক ধার করে নিয়েছি। তাহলে এখানে 6 আছে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, তাহলে কত হবে 29। তাহলে 29 বাই কত হবে 24 হবে। তাহলে 29 কি বেশি, তাহলে 29 কে আমরা 24 দিয়ে ভাগ করব। তাহলে 24 একে 24, তাহলে বিয়োগ করলে কত 5 হবে। তাহলে এখানে কত হবে 1 পূর্ণ 5 এর 24 হবে। তাহলে 1 পূর্ণ 5 এর 24, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের কত আছে 61/15 বিয়োগ 53/25। তাহলে 15 আর 25 আছে, তাহলে 15 আর 25 লসাগু কত হবে 75 হবে।
তাহলে এখানে আমরা 75 লিখবো। তাহলে 15 5-এ কি হয় 75। তাহলে এখানে আমরা 130 এর সঙ্গে কত গুণ করবো 5 গুণ করবো, তাহলে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, 25 3-এ 75। তাহলে এখানে 53 এর সঙ্গে কত গুণ করবো 3 গুণ করবো, তাহলে এখানে নিচে কত লিখবো 75। তাহলে গুণ করলে কত হবে 5 একে 5, 5 6 কত 30, 305 বিয়োগ 53 গুণিতক 3, তাহলে 3 3-কে 9 আর 3 5-এ 15 কত হচ্ছে 159। তাহলে 305 থেকে আমরা কত বিয়োগ করবো 159 বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 5 থেকে 9 বিয়োগ যাবেন, তাহলে এখানে 3 থেকে এখানে এক ধার নেবো, তাহলে এখানে 10 হবে, তাহলে 10 থেকে এখানে এক ধার নিলে এখানে 15 হবে। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6, আর এখানে 10 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 9 হবে। আর 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 10 হয়েছিল, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত হবে 146। তাহলে কত লিখবো 146/75। তাহলে উপরে বেশি আছে, তাহলে 146-কে আমরা 75 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 75 দুগুণে 150, মানে 150 বেশি হয়ে যাবে, তাহলে 75 একে 75 দেবো। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে এখানে 14 থেকে 7 বিয়োগ করলে 7 হবে, তাহলে 71 হবে। তাহলে এখানে আমাদের কি হবে 1 পূর্ণ 71-এর 75, তাহলে 1 পূর্ণ 71-এর কত হবে 75 হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে ইয়োর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 53/15 বিয়োগ 13 কত 12। তাহলে এখানে 15 আর 12 আছে, তাহলে 15 আর 12 লসাগু কত হবে 60 হবে। তাহলে তোমরা সাইডে করতে পারো লসাগুটি, আমি লসাগু করে দেখাচ্ছি না। তাহলে কত হবে 60 হলো। তাহলে 15 4-এ কত 60, তাহলে 53-এর সঙ্গে কত গুণ করব 4 গুণ করব, বিয়োগ আছে বিয়োগ, 12 5-এ 60, তাহলে এখানে 13-এর সঙ্গে কত গুণ করব 5 গুণ করব। তাহলে 53-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 4 3-এ কত 12, 12 2 হাতে থাকলো 1, 4 5-এ 20 হাতে 1, তাহলে কত 21, তাহলে 212 বিয়োগ, আর 13 5-এ কত 65 হয়, আর নিচে কত 60 আছে 60 লিখবো। তাহলে 212 থেকে আমরা 60 বিয়োগ করব, তাহলে 212 থেকে 65 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এক ধার করলে এখানে 12 হবে, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7, এখানে 0 হয়ে গেছে, তাহলে এখানে কত হবে, তাহলে এক ধার করলে এখানে 10 হবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 2 থেকে 1 নিয়ে নিচ্ছি 1, তাহলে কত হবে 147। তাহলে 147 কত হবে 60 হবে। আর উপরে কি বেশি আছে লব, তাহলে আমরা এই 147-কে কত দিয়ে 60 দিয়ে ভাগ করব। তাহলে 6 দুগুণে কত 12, তাহলে আমরা 2 দিয়ে দেবো, তাহলে 2 0 0 2 6 12, তাহলে বিয়োগ করলে কত হবে 7, আর 4 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে কত হচ্ছে 2 পূর্ণ 27-এর 60 হবে। তাহলে কি লিখবো 2 পূর্ণ 27-এর 60। তোমরা এইভাবে রাখতে পারো, কিন্তু এটা দেখো তোমাদের লঘিষ্ঠ আকারে কাটাকাটি যাবে 27 এবং 60, তাহলে 3 লং কত 27, আর 3 দুগুণে 6, আর 3 0 0, তাহলে কত হবে 2 পূর্ণ 9-এর 20 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 2 পূর্ণ 9-এর 20, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর 4 দাগের অঙ্ক দেখো, তাহলে কত আছে 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, তাহলে কত হবে, তাহলে 7 লং কত 63, 63 আর 8 যোগ করলে কত হবে 71, তাহলে 71-এর কত হবে 9 বিয়োগ 6 5-এ 30, 30 আর 1 যোগ করলে কত হবে 31, তাহলে 31-এর 6, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 9 এবং কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে 9 আর 6 লসাগু কত হবে 18 হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা 9 আর 6, তাহলে 3 3-কে 9, 3 দুগুণে 6, তাহলে 3 3-কে 9, 9 দুগুণে কত 18, তাহলে এখানে 18 লিখবো। 9 দুগুণে 18, তাহলে 71-এর সঙ্গে কত গুণ করবো 2 বিয়োগ 6 3-এ 18, তাহলে 31-এর সঙ্গে কত গুণ করবো 3 গুণ করবো। তাহলে 71-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 2 1-এ 2, 2 7-এ 14, 142 গুণিতক, তাহলে 3 1-এ 3, 3 3-কে 9, তাহলে 142 বিয়োগ 93/18, তাহলে এখানে 142-এর সঙ্গে কত বিয়োগ করব 93 বিয়োগ করব। তাহলে 4 থেকে 1 ধার নেব, তাহলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9, তাহলে এখানে কত আছে 3 আছে, তাহলে 1 ধার করলে 13 হবে, 13 থেকে 9 বিয়োগ করলে 4, তাহলে কত 49 হবে। তাহলে 49 বাই কত 18, তাহলে 49-কে আমরা 18 দিয়ে ভাগ করব। তাহলে 18 দুগুণে কত 36, 18 3-এ কত 54, বেশি হয়ে যাবে, তাহলে 18 দুগুণে দেবো, তাহলে 18 দুগুণে 36, তাহলে এখানে 6 থেকে 9 বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3,
আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত 2 পূর্ণ 13 18, তাহলে কত হবে 2 পূর্ণ 13 18। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।